যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, লাইফে টাইম ম্যানেজমেন্টটা আসলে কিভাবে করা উচিত। কারণ আমাদের প্রত্যেকের লাইফে আমরা মানি আর না মানি মাল্টিটাস্কিং করতেই লাগে, তাই না? আমরা প্রত্যেকে পড়াশোনা করতে চাই, জিম করতে চাই, প্রেম করতে চাই, বিজনেস করতে চাই, অনেক কিছুই করতে চাই। লাইফে আসলে অনেকগুলা কাজের সমন্বয় একসাথে করতে হয়, তাই না? এবং যারা সফল তারা এই কাজের সমন্বয়গুলো অনেক ভালো মতো করতে পারে। এই জন্য এক একজনের আন্ডারে এত হাজার কোম্পানি থাকে, এত হাজার কোটি টাকার মালিক হয়। যে চান্স পায় সে সব জায়গায় চান্স পায়, যে ভালো স্টুডেন্ট সব সাবজেক্টে ভালো স্টুডেন্ট। ওভারঅল দেয়ার ইজ আ থিং কল্ড টাইম ম্যানেজমেন্ট। এটাতে কিভাবে এক্সপার্ট হওয়া যায় সেটা আমরা আজকের এই সেশনে জানতে পারবো, ঠিক আছে? তো প্রথমে আমরা স্টার্ট করি। আমি তোমার লাইফের একটা অনেক বড় ধাক্কা এখন তোমাকে দিব। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তার মানে দেয়ার ইজ নো সাচ থিং ফর টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট নামে কোনো শিট এক্সিস্টই করে না। এটা হলো যারা সেলফ হেল্প গুরু বা যারা এই যে কোর্স টোর্স বেচে তাদের বানানো একটা জিনিস, যে তারা টাইম ম্যানেজমেন্ট করে। ইভেন তোমাকে অনলাইনে যে লোকটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে জ্ঞান দিতেছে, সে নিজেই যেই অনলাইন কোর্স ব্যবসাটা করে, এইটার মধ্যে সে কোনো টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। সে 24 ঘন্টা এটা নিয়ে কাজ করে, সে প্রায় পাগল থাকে এটা নিয়ে কাজ করতে করতে। কিন্তু সে আবার ক্যামেরার সামনে আসে বিভিন্ন রকম যুক্তি দেয় যে এমনি টাইম ম্যানেজমেন্ট করা উচিত, এই অ্যাপ ইউজ করা উচিত, এইটা করা উচিত, ওইটা করা উচিত, এইটা হাই প্রায়োরিটি দিতে হবে, এটা লো প্রায়োরিটি দিতে হবে। বাস্তবতা হইলো টাইম ম্যানেজমেন্ট বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। এটা একটা অনেক বড় সিক্রেট। কাদের জন্য এক্সিস্ট করে, কাদের জন্য এক্সিস্ট করে না আমি বলি। তুমি লাইফে 3 টাইপের মানুষ পাবে। এক হলো লো, আর একটা হলো মিডিল, আর একটা হলো হাই। এটা তো সমাজের খুব নর্মাল একটা ডেফিনিশন। টাইম ম্যানেজমেন্ট এক্সিস্ট করা সবচেয়ে ভালো হইলো গিয়ে মিডিল ক্লাস মানুষজনের জন্য। হ্যাঁ হলো কাইন্ড অফ বেকার, হ্যাঁ জীবনে কামই নাই, কামই তো কয়টা 2-4টা। যে পোলাই হলো প্লাস পাওয়ার জন্য করে, হ্যাঁ তো এত পড়ার লাগে না, এর কিসের টাইম ম্যানেজমেন্ট? দিনে 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে কোনো লাগে না। কিন্তু যে টপার, যে বুয়েটে চান্স পেতে চায়, বুয়েটে 100 বা ডিএমসিতে ঢুকতে চায়, বা ঢাবিতে চান্স পেতে চায়, বা অ্যাডমিশনে খুব মাল একটা রেজাল্ট করতে চায়, বা এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে চায়, এর জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট এক্সিস্ট করে না। ও কখনো 4-5 ঘন্টা পুরো হবে না, ওকে 7-8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে? তো যখন হাই পারফরমারদের কথা হয়, এদের জন্য টাইম ম্যানেজমেন্ট এক্সিস্ট করে না। আর লো এর তো টাইমই দরকার নেই, এত আগেই কনভারসেশন থেকে বাদ। এটা এদেরকে আমরা মানুষ হিসেবেই গণ্য করি না, হ্যাঁ? কারণ এদের লাইফে কোনো ভ্যালুই নেই, এরা লাইফে কিছু করতে পারবে না, এটা বাস্তবতা। এদেরকে তুমি হাত ধরো, পা ধরো, যা করো, কোনোভাবে একে উঠাইতে পারবে না। একে একমাত্র উঠাইতে পারে ও নিজে এবং আল্লাহ। আল্লাহ যদি চায় এরা উঠাই দিয়ে মিডিলে আনে, মিডিল থেকে হাইতে যাওয়া যায়, ওকে? তো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা এক্সিস্ট করে না কাদের জন্য? যদি আমি হাই পারফর্মার হইতে চাই, যদি আমি বাকি 90% পপুলেশনের চেয়ে আগাইতে চাই, যদি আমি বাকি 90% স্টুডেন্টের চেয়ে ভালো রেজাল্ট করতে চাই, বইটা চান্স পাওয়ার রেট হলো 1%-এর নিচে, যদি আমি টপ 1% হইতে চাই, আমার টাইম ম্যানেজমেন্ট করা যাবে না। কি করা লাগবে আমি বলি, বিকাম ফাকিং অবসেসড। জাস্ট বিকাম অবসেসড। আমি আমার এই বিজনেসটা খুব ছোট্ট একটা বিজনেস, বাট তারপরও আমার জীবনের ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা আমার মাথায় শুধু এইটাই ঘুরে, এইটাই করি আমি। যখন আমি এইচএসসিতে পড়তাম, আমার লাইফ আর কোনো ডান বাম উপর নিচ কোনো চিন্তা ছিল না। আমার জীবনে একটাই ছিল, ভালো রেজাল্ট করতে হবে, প্রত্যেক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে প্রত্যেকটা ভার্সিটি চান্স পেতে হবে, বুয়েট মেডিকেল আমি চাই, আমার ট্রিপলেট লাগবে। এসএসসিতে যখন ছিলাম আমাকে বৃত্তি পাইতেই হবে। যখন যেটাতে ছিলাম সেটাতে আমি অবসেস ছিলাম। এবং তুমি আমার বাইরে তুমি সোহাগ ভাইকে অ্যানালাইজ করো, তুমি আরো বড় বিজনেসম্যানের দিকে যাও, তুমি আরো ভালো স্টুডেন্টদের দিকে তাকাও, যে এই মেডিকেল সেকেন্ড পোলাটা আরে বলছে ভাই কতক্ষণ পড়তে, বলছে ভাই জানি না তো, আমি সারাদিনে খাওয়া ঘুম কলেজে যাওয়া আসা বাদে বাকি পুরাটা আমি করতাম। অর্থাৎ ওর জীবন নিঃশ্বাস খাওয়া দাওয়া উঠা সব ছিল এই স্বপ্নটা। তুমি যদি লাইফে হাই পারফর্মার হইতে চাও, তোমাকে এটাতে অবসেসড হয়ে যেতে হবে। কোনো প্ল্যান করা যাবে না যে আজকে আমি এই কাজ করব, 1 ঘন্টা বায়োলজি, 1 ঘন্টা কেমিস্ট্রি, না ফেলাও, সারাদিন পড়বো, যার কোনো ডান বাম দেখা নেই। এই কামটা শুরু করে দেখবা লাইফ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করার যত ট্যাকটিক্সই ফেলাও, দিন শেষে তোমাকে কাজ করতে হবে। কাজ করতে গেলে অবসেশন লাগবে। অবসেশন যদি চলে আসে, কোনো টাইম ম্যানেজমেন্ট লাগবেই না, এমনি অটো কাজ শেষ হয়ে যাবে। এখন কি হলো, দা বার্গেন, একটা জিনিস বুঝো কেন বলতেছি টাইম ম্যানেজমেন্ট নাই। এই যে বিশাল বড় সেলিব্রিটি, ধরো সে টু সে আমরা কার কথা বলবো, ধরো লেডি গাগা, বা ধরো বিদেশি আরিয়ানা গ্র্যান্ডে, বা ধরো ওই যে জেক পল, লোগান পল, বা ধরো আরো যে এই যে বিলি এলিশ, হ্যাঁ, এটা তো বড় বড় পৃথিবী ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি, রাইট? তা ধরো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী, এই লোকগুলা তো লাইফে অনেক উপরে গেছে, তাই না? এই পর্যন্ত যাওয়া নিয়ার ইম্পসিবল, বাট এরা অনেক উপরে গেছে। আর তুমি কি ভাবো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কালকে চাইলে সকালবেলা আসে, রাস্তায় রাতের বেলা হাঁটে বেড়াতে পারবে, টিএসসিতে এসে চা খেতে পারবে না? কোনো জায়গায় উনি যাইতে পারবে, ওনাকে প্রোটোকল মেনটেন করতে হয়। এবং ধরো যারা ফেমাস, কোনো একটা সেলিব্রিটি কোনো জায়গায় বাইরে বেরোতে পারে, বাইরে বেরোতে পারে না, মুখ চোখ ঢাকায় বেরোতে, কারণ দেখা হইলে কোনো হুড়াহুড়ি করে মানুষ ঘিরে দেবে। এখানে কিন্তু তারা কি করছে, একটা বার্গেন দিচ্ছে যে আমি পাবো লাইফে ফেম, পাওয়ার, ফেম আর পাওয়ার পাচ্ছি, বিনিময়ে আমি কি হারাচ্ছি? আমি আমার ফ্রিডম হারাবো, ঠিক আছে? তুমি যখন একটা লেভেল অফ ফেমাসে যাবা,
তুমি কখনো ফ্রিডম পাবা না। আবার দেখো এই যে বড় বড় বিজনেসম্যান, আমি অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে ডিল করছি, তো তাদের সাথে আমাদের জাস্ট 20 মিনিট, বেশি না 20 মিনিট থেকে 15 মিনিট টাইম আমাদেরকে তারা দিবে, এটার জন্য 1-2 মাস ওয়েট করা লাগে। আমার বিজনেস এখন বড় হচ্ছে, আমিও বুঝতেছি যে আমি আসলে টাইম দিতে পারছি না কোথাও, আমার কোনো ফ্যামিলি লাইফ নাই, আমার রিলেশনশিপ সব ফাকড আপ, আমার কিছু নাই, আমি সব হারাই ফেলছি, এইটাই আমার জীবন। যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিসের মালিক, এরা তোমার সাথে 5 মিনিট বসে কথা বলতে পারবে না, এদের ফোনে হাজার হাজার কল, মেসেজ, টেক্সট আসতে থাকে। একটা প্রতিষ্ঠান চালালে যদি 100টা কল আসে, যদি তোমার আন্ডারে 20টা প্রতিষ্ঠান থাকে, কতগুলো কল আসবে? 1000 কল। তাকে মেনটেন করতে হয়। সে কি হারাইলো? সে পাইলো মানি, সাকসেস পাইলো, কিন্তু বিনিময়ে সে কি হারাইলো? বিনিময়ে সে হারাইলো তার লাইফ, সোশ্যাল লাইফ, ফ্যামিলিকে টাইম দিতে পারে না। এই কমপ্লেনটা সব বিজনেসম্যান পায়। এখন এসে স্টুডেন্ট লাইফে তুমি কি বার্গেন করবা? তুমি তোমার স্টাডিতে হইতে চাবা টপার, ঠিক আছে? এটার কারণে তোমার কি হারাবা? তুমি হারাবা সোশ্যাল মিডিয়া। এটার কারণে তুমি হারাবা হলো ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, সোশ্যাল মিডিয়াতে খুব একটা টাইম দিতে পারি না, ফ্যামিলিকেও খুব একটা টাইম দিতে পারি না, কারণ আমি সারাদিন পড়াশোনা করি। মানুষ পাগল বলুক, মাতাল বলুক, যাই বলুক, চান্স তো আমি পাইছি, ভালো রেজাল্ট তো আমি করছি, তুই কর, ছির এখন বসে, কিছু তো তোর করার নাই। এই যে একটা বার্গেন লাইফে কখনো সব একজন পায় না, আল্লাহ কখনোই কাউকে সব দেয় না। এটা খুব সিম্পল হিসাব, কারণ উনি যদি সব তোমাকে দিয়ে দেয়, উনার কাছে কি চাবা তুমি? তোমাকে কিছু একটা তো তার কাছে চাইতে হবে। এই জন্য উনি আমার মতে কিছু একটা রাখে দেয় তার উনি যে সর্বময়ী ক্ষমতার অধিকারী, এটা বোঝানোর জন্যই যে এত বড় বিজনেসম্যান প্রথম বেটাটা পাগল, এত বড় পুলিশের কর্মকর্তা বেটিটা মরে গেল, কিছু করার নেই। এটাই হলো তার সর্বময়ী ক্ষমতার প্রকাশ। এই জায়গায় তোমার এই বার্গেনটা বুঝতে হবে যে নেচার এমনিই কাজ করে। তুমি যখন একদম উপর লেভেল পর্যন্ত যেতে যাবা, তোমাকে এই সাইডে কিছু জিনিসপাতি রাখে যাইতেই হবে। এই যে যখন প্লেন উপরে উঠে, প্লেনের ওজন কম থাকবে, যত ওজন কম থাকবে তত ইজিলি উপরে উঠবে, ঠিক এরকম কিছু বার্গেন আমাকে করতেই হবে। লাস্টে আসি, তাহলে ভাই টাইম ম্যানেজমেন্ট নাই, তারপরে এত কিছু কেমনে করেন বা এত কিছু কেমনে করা উচিত বলে আপনি মনে করেন? আমার লাইফের চেঞ্জিং পার্ট আসছে এই গত 6 মাস আগে, টু ডু লিস্ট। আমি তোমাদের জন্য এই যে DWMY প্ল্যানার বানাইছিলাম না, এটা হলো ওয়াজেদ, এটাতে বইয়া বইয়া কাম করে, কি কি কাম করবে এগুলো লিখে দেয়। হ্যাঁ, এই প্ল্যানার ইউজ করতে পারো, বাট এই প্ল্যানারও লাগবে না। আমি তোমাকে সিম্পল ওয়ে বলি, প্রত্যেকের কাছে আছে, ফোনে কোনো অ্যাপ ট্যাপ কিছু লাগবে না, এটার দিকে তাকাও। এই যে এটা হলো আমার ডেইলি প্ল্যানার, কি কি কাম করব সব লেখা আছে। এই যে মাস ধরে লিখছি, যা হয়েছে তার পাশে টিক দিছি, কালকে কি কি করবো সবগুলো লেখা আছে, ঠিক আছে? তো এই সিম্পল একটা জিনিস যে তুমি প্রতিদিন কি কি কাজ করবা, জাস্ট লিখে ফেলবে। আজকে এই চ্যাপ্টার পড়া হবে, এখানে যাবো, এখানে মিটিং আছে, এখানে জিমে যাবো, এই করবো, প্রত্যেকের কাজ লেখা থাকবে, প্রতিদিনের কাজ লেখা থাকবে, দিন শেষে কাজগুলো শেষ করে ফেলবো। বাট একটাই মনে রাখবা, ইফ আই ডাই আই ডাই, এটা একটা লাইন আমি মনে রাখি, ইফ আই ডাই আই ডাই। অর্থাৎ আমার যে কাজ, আমার যে টু ডু লিস্ট, আমি বাঁচি মরি যা করি, আমাকে এটা এখনই করে ফেলতে হবে। আজকে এটা করবো মানে করবো, সর্বোচ্চ 1-2টা কাজ বাদ দিবা। অর্থাৎ টু ডু লিস্ট করে টাইম অ্যাসাইন করার দরকার নেই। আমার কোন কাজে কত টাইম লাগবে আমি জানি না, বাট আমাকে দিন শেষে সবগুলো কাজ করতে হবে। যদি সারাদিনে কিছু করতে পারি না, রাতের বেলা ভোর 4টা পর্যন্ত কাজ করতেছি, কাজ শেষ হয়েছে তারপর ঘুমাবো, এরকম একটা মেন্টালিটি লাগবে। এরপর একটা মনে রাখবা, যারা হাই পারফর্মার, এখন তুমি বলতে পারো ভাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই আপনার, আপনি ফাকড আপ মেন্টালি, হ্যাঁ ওকে ডান, কিন্তু কে সাকসেস আছে, টাকা আছে, যে ভালো স্টুডেন্ট, ওর কোনো সোশ্যাল লাইফ নেই, ওর কোনো ফ্রেন্ড নাই, ফাকড আপ মেন্টালি, কি সমস্যা? ভালো স্টুডেন্ট তো, সমান তো পাইতেছে, চান্স তো পাইতেছে, সমাজ তো ওরাই বাহবা দিবে, তোমারও তো দিবে না, তোমার অনেক ফ্রেন্ডস আছে, তোমার অনেক চিল লাইফ আছে, সমাজ তোমাকে গুনবেও না। তো মনে রাখবা যারা হাই পারফর্মার, তোমার যে বন্ধুরা টপার, ওরে যদি বলো যে মামা তোর কি পড়তে ভালো লাগে, না, ও বলবে খারাপ লাগে। আমাকে যদি বলো ভাই কাজ করতে ভালো লাগে, না খুব বাজে লাগে। যে বডি বিল্ডার বলবে ভাই এত জিম করতে ভালো লাগে, বলছে না ভালো লাগে না। কিন্তু এদের কাছ থেকে তুমি কাজ ছড়ায় নাও, তোমার টপারের কাছ থেকে পড়াশোনায় নাও, কোনো একটা বড় বিজনেসম্যানের কাছ থেকে বিজনেসটা ছড়ায় নাও, পাগল হয়ে যাবে। কারণ ও এইটা এনজয় করে, ও এই স্ট্রেস, এই প্রেশারটাও লাইফের অংশ হয়ে গেছে। আমরা মানুষ হিসাবে যে কোনো কিছুতে ইউজ টু হয়ে যায় খুব ইজিলি, যেটা করি এটা আমার ভালো লাগে, ওই জন্য সকালে এক টাইমে ওঠো, ঠিক এক টাইমে বাথরুমে যাও, ঠিক এক টাইমে তোমার ক্ষুধা লাগে, কেন? তুমি ইউজ টু হয়ে যাও। যারা হাই পারফর্মার, ওরা যতই বলুক এটা আমি পছন্দ করি না, বাট দে ডু ইট লাইক দে লাভ ইট, ঠিক আছে? যে এমনভাবে করে যে এটা তার লাইফের অংশ, খুব পছন্দ করে এটা, এবং তাদের এই স্ট্রেসটা ভালো লাগে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি হাই পারফর্মার, এনজয় দ্য পেইন, এনজয় দ্য হাসেল, এনজয় দ্য গ্রাইন্ড, এনজয় করো। আর লাস্ট বাট নট লিস্ট, এরকম মেন্টাল ট্যাকটিক্স আমি তোমার যা শিখাইতেছি, এগুলা কোনো টিপিক্যাল ভাইয়া শিখাবে না, আমরা কি মাথার এই মালটা নিয়ে খেলতেছি। তো মেন্টাল ট্যাকটিক্স কোর্স কিন্তু কয়েক হাজার মানুষজন কিনছে, তুমি বাকি আছো কেন ভাইয়া? মেলা টাকাই তো জীবনে ওয়েস্ট করছে। একটা জাস্ট কিছুদিনের ফাস্টফুডের খবর বাড়াইলে এটা টাকা উঠে আসবে। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই কোর্সটা কিনো, এরকম আরো সেশন পাওয়ার জন্য। লাইফ চেঞ্জিং সেশনস আছে এখানে অনেকগুলো। এটুকুই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।